আমি যদিও একজন হিন্দু ধর্মাবলম্বী, তারপরে আমি বলতে চাই সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্রসৈনিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। যেহেতু এটি একটি মুসলিম দল এবং তারা কোরআনের আইন এদেশে জারি করতে চায়। কোরআনের আইন যদি এদেশে জারি হয়, যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর, তার শাসন আমলে তিনি পৃথিবীর সবচাইতে বড় শাসক হয়েছিলেন। তার আশপাশে যারা ছিল এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক থেকে যারা যারা ছিলেন সবাই কিন্তু অমুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন। এত কিছু থাকার পরেও তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন। এর বাইরে তো কিছু না। পৃথিবীর কোনো মানুষ টাকা খায় না, টাকা দিয়ে জিনিস কিনে খায়। আর যা কিনে খায় সেটাই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি প্রচার করতেছেন আরো বেশি তাদের চেয়ে। মানুষে খায় না কেন জানেন? এটা 53 বছর ধরে এই স্লোগান শুনতেছি আমরা। 92% মুসলমান না ভোট দিয়ে পাশ করাইছে, আদৌ খায় না। সুতরাং আপনি যদি, আমি জানি না জামাতের দায়িত্বশীল কোন লোক এটা বলছে কিনা, আমি এটা পাইতেছি তাই বলতেছি যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া, একজনে দিবেন আখেরাত, ভালো তো, খারাপ কি? ধন্যবাদ। যারা বলতেছে যে নির্বাচন কমিশনে ইনফ্লুয়েন্স করে তারা লোকজন আদল বদল করাচ্ছে, এখানে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন এলাও করছে? ঋণ খেলাপিদের কয়জন এলাও করছে? নো ওয়ে। আপনাদের কান্তাদেরকে কোনোভাবেই এলাও করতে পারেন না। 2 ডজন তো তারা এলাও করছে। এই যে এলাও করছেন, কোন অধিকারে? আপনি সংবিধান কি আছে না নাই? সংবিধান তো বলা আছে। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না, তারপরে ঋণ খেলাপি দ্বারা বহু নমিনেশন দিলেন, মনোনয়নপত্র বাতিল হলো না। এটা তো সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিং এর ভিতরে ইনভলভ হইতেছে, সেটা তো মনেই হয়। যা পায়তারা করতেছে ক্ষতি হবে কাদের? আমাদের বিএনপি কলেজ মাঠে একটা মিটিং হয়েছিল, তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলছে জামাত কিভাবে মিটিং এ মসজিদে মিটিং করে, তোমরা কি করো? তোমরা হেডলাইন পরে তাদেরকে সাইজ করবে। ঠিক না? সারা দেশে হামলা চালাচ্ছে, সারা দেশে মামলা করছে, বাণিজ্য করছে, দখলবাজি করছে। এই তারেক রহমান নির্দেশ দিয়েছে হেলমেট পরেই নাকি তাদেরকে হামলা করতে বলেছে। এখন এই কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন? আপনি শুধু দলকানা হয়েছেন, দেশের মানুষের সিম্পেথি বুঝবেন না, দেশের মানুষের পালস বুঝবেন না, দেশের মানুষের অবস্থান বুঝবেন না। আপনি শুধু দলের মতো নিজের মতো করে চলবেন, এটা তো হতে পারে না। আজকে যারা দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে, কার্ডের নামে প্রতারণা করছে, মানুষকে অবহেলাই করছে, মানুষকে অবজ্ঞা করছে, মানুষকে ভিক্ষুক বানাতে যাচ্ছে, তারা দেশকে তো উন্নয়ন করবে না, দেশের মানুষকে উন্নয়ন করবে না। আজকে যারা হাওয়া ভবনে ব্যতিক্রম প্রধানমন্ত্রী গড়ে তুলেছিলেন, তারাই তো দেশের উন্নয়ন করতে যাচ্ছে। তারা বলছে না আমরা হা ভোটের পক্ষে আছি, তারা বলছে না আমরা দেশের উন্নয়নের পক্ষে আছি, তারা বলছে না তাদের নেতা কর্মী সমর্থক প্রত্যেককে মানে চাঁদাবাজি করতে দিবে না, বা চাঁদাবাজি তারা করবে না, অন্য কেউ করতে দিবে না, কথা বলছে না। তারা ক্ষমতায় এসে নাকি দুর্নীতির টুটি চেপে ধরবে। এখন আপনি বলেন, ক্ষমতায় আসার আগে যদি ধর্ষণ হয় ৮৬টা, ক্ষমতায় আসার আগে যদি এই ধরনের কাজ করতে থাকে, তাহলে তারা ক্ষমতা আসলে কি করবে? তারা তো একটা নমুনা দেখাবে যে আমরা যে এই কাজগুলো করছি, তাদেরকে বহিষ্কার করছি, তাদেরকে সাসপেন্ড করছি, তাদেরকে শাস্তি দিচ্ছি, আপনারা দেখুন। এ ধরনের কোনো কাজ তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং মানুষকে প্রতারণা দেওয়ার আগে নিজেকে ভাবতে হবে মানুষ কি চাচ্ছে, জনপদ কি চাচ্ছে। আমরা অনেকেই ভেবেছিলাম যে তারেক রহমান বিদেশে থেকে যে ধরনের কথা বলছে অনেক জ্ঞানী গুণী বা রাজনৈতিক পরিপক্কতা আছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত সেটা দেশে আসলে পাইনি। দেশে এসে তার সর্বপ্রথম কাজ ছিল শহীদদের শাস্তি দেওয়া। যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিটিয়েছে তারা, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য কিন্তু তারেক রহমানের মামলা খারিজ হয়েছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের জন্যই কিন্তু বেগম জিয়া কিন্তু জেল থেকে মুক্তি পেয়েছিলেন। সুতরাং এটা হিসাব করা দরকার, এটা কথা বলা দরকার, এটা জানা দরকার, বোঝা দরকার। যারা এনসিপির উপরে হামলা চালিয়েছে তারা কতটুকু যৌক্তিকতা দেখিয়েছে, যারা মহিলা কর্মীদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত, তারা কতটা যৌক্তিকতা দেখাচ্ছে আপনি বলুন। সুতরাং এই মানুষ, এই ভূখণ্ডের মানুষ চাঁদাবাজদের দেখতে চায় না। তাই যদি চাইতো তাহলে তারা মানুষের এই যে রক্তঝরা বিপ্লবকে সঙ্গীত করত,
ডক্টর হাদিকে তারা কাজ করত। আজকে তারা এই বেমালুম এই যে হাদির হত্যার বিচার আর করছে না, আর নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, ভালো কথা, কিন্তু একজনকে প্রতিহিংসার রাজনীতি করলে হবে না, প্রতিযোগিতার রাজনীতি করতে পারেন আপনি, যে আমরা প্রতিযোগিতা করে কে কত দৌড়াতে পারে, কে কত ভোট ক্যাপচার করতে পারে। আপনার নিজস্ব বিচার থাকবে, নিজস্ব প্ল্যান থাকবে, সেই অনুযায়ী আগাতে হবে। কিন্তু সেটা না করে আপনি করছেন ভিন্ন আরেকটা, যেটা মানুষ খায় না, যেটা মানুষ পড়েও না, যেটা মানুষ আশাও করে নেই, কল্পনাও করতে পারে নাই। সুতরাং আজকের ভিডিওটি আপনি দেখুন, দেখলে সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। দেখতে হয় আজকের পুরো ভিডিও চিত্র। আমি যদিও একজন হিন্দু ধর্মাবলম্বী, তারপরে আমি বলতে চাই সততা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার অগ্রযাত্রার অগ্রসৈনিক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। যেহেতু এটি একটি মুসলিম দল এবং তারা কোরআনের আইন এদেশে জারি করতে চায়। কোরআনের আইন যদি এদেশে জারি হয়, যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন হযরত ওমর, তার শাসন আমলে তিনি পৃথিবীর সবচেয়ে বড় শাসক হয়েছিলেন। তার আশপাশে যারা ছিল এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক থেকে যারা ছিলেন সবাই কিন্তু অমুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন। এত কিছু থাকার পরেও তিনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হয়েছিলেন। তো আমি বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে এমন একটি রাষ্ট্র কায়েম করবে যে রাষ্ট্রের সমস্ত জাতির মানুষ সম অধিকার ফিরে পাবে। জামাত ইসলামী সম্পর্কে 5 তারিখের পরের থেকে আমার ধর্মাবলম্বী মানুষের চিন্তাধারা অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ 5 তারিখের পরে আমাদের ধর্মীয় উপাসনালয় এবং আমাদের জানমালের নিরাপত্তা এবং দখলবাজি এবং মা বোনের সম্ভ্রমণের হাত থেকে জামাত ইসলামী আমাদেরকে যেভাবে রক্ষা করেছে, এজন্য আমরা জামাত ইসলামের কাছে চিরকৃতজ্ঞ। জামাত যদি ক্ষমতায় আসে, যেহেতু তারা কোরআনের উপর ভিত্তি করে তারা রাষ্ট্র চালাতে চায়, তাহলে যদি সম অধিকার এদেশে হয়, কারণ সব জাতি মিলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে চাই, সো আমি এখানে কোনো সমস্যার কোনো কিছু দেখিনি এবং আমি প্রত্যাশা রাখি যে আমরা সমস্ত ধর্মাবলম্বী মিলে সুন্দর আগামীর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পবিত্র কুরআন এর একটি কথা সূরা কাফিরুলে বলা আছে, আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য। সো যারা কুরআন মানে, যারা অরিজিনাল মুসলিম মানুষ, তারা কখনো অন্য ধর্মের মানুষের উপর আঘাত করতে পারে না। এবং আপনি জেনে খুশি হবেন যে জামাত ইসলামী খুলনা 1 আসন থেকে কৃষ্ণনন্দী নামে এক কাকুকে নমিনেশন দিয়েছে এবং তিনি আগামীর আমাদের হিন্দুদের মুখপাত্র হিসাবে তিনি আগামী সংসদে নেতৃত্ব দিয়ে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমি রাখি। আমার ধর্মের কোনো কারণ, আমি আসলে রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে মানুষের কথা বলার জন্য এসেছি এবং আমি চাই আমার যে সম্প্রদায়ের মানুষ আছে তাদের অধিকারকে সামনের দিনে প্রতিষ্ঠিত করার আমার একটা বড় ইচ্ছা এবং এই দেশে আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। আমরা এই দেশে কেউ সংখ্যালঘু না, আমরা এই দেশের বৈধ নাগরিক। আপনার পরিবার থেকে কোনো ধরনের চাপ? না, কোনো চাপ এগুলো আমার কোনো কিছু নাই আপাতত। কারণ এই দেশ গঠনে আমাদের হিন্দু মুসলমান সবার তো প্রয়োজন এবং আমাদের একটা সুস্থ জাতি হিসেবে তাদের সাথে হাত মিলিয়ে একটা নতুন জাতি গঠন করতে গেলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই প্রয়োজন আছে। আমাদের কমিউনিটি থেকে তাদের প্রত্যাশা একটাই, যে আমরা নিরাপদ একটি জায়গা চাই যেখানে আমরা সসম্মানে বাঁচতে পারবো এবং রাত্রিবেলা ঘর খুলে ঘুমাতে পারবো এবং আপনাদের মসজিদগুলো যেমন পাহারা দেওয়া লাগে না, আগামী দিনে আমাদের মন্দিরগুলো যেন পাহারা না দেওয়া লাগে। আমরা সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়ার প্রত্যাশা রাখি। আপনার কি মনে হয় যে আমাদের এটা করতে পারবে? অবশ্যই, কারণ তারা কোরআনের আইন মানে। যদি হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক হযরত ওমর যদি পারে, তারই আদর্শের সৈনিক তারা, তাহলে তারা কেন পারবে না? আমার বার্তা হচ্ছে একটাই, যে বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতে যে ভূমিধস বিজয় এবং বাঙালির আগামী প্রজন্ম যে একটা নতুন পরিবর্তন চায়, এই পরিবর্তনের পক্ষে আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে দেশকে পরিবর্তন আনার জন্য। আমার নাম দীপ্ত কুমার মণ্ডল, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা।